বাহ বাহ, কি ফাস্ট! সবই তো বুঝো। আমি আসার আগেই খোলা শুরু করেছ। না, কষ্ট করে খোলা লাগবে না, বাকিটা আমি খুলে নেব। হুম আসলে শিক্ষিত মেয়েদের এটাই গুণ, ভালো। একবারে সারা জীবনের জীবনের সঙ্গী হয়ে গেলাম। আমি বুঝতে পারলাম না, তোমার বাবার অসুখ হয়েছে, তাতে আমি কি করব? আমার কি করার আছে? আমি 3 মাসের ভাড়া পাই তোমার বাবার কাছে। হ্যাঁ, সেই ভাড়া দেওয়ার খবর নাই। এই মাসে দিচ্ছি তো ওই মাসে দিচ্ছি, এইভাবে বাবু আমি দেরি করতে পারবো না। আঙ্কেল আপনি একটু দেখেন না প্লিজ, আমার বাবা সুস্থ হইলেই ভাড়াটা দিয়ে দেব। বাবা, এইভাবে যদি তুমি বলো, আমি যদি তোমাকে এইভাবে রেখে দিই, আমার ব্যবসা চলবে না। আমি বাড়ি ভাড়া দিই, এটা আমার ব্যবসা। আমি নতুন ভাড়াতে উঠাইলে আমি ঠিক মতো ভাড়া পাবো। একটা কাজ করো, ওই সামনের মাসের থেকে আমি টুডেট লাগাই দিচ্ছি, সামনের মাসে আমি নতুন বাড়িতে উঠাবো। আর যে 3 মাসের ভাড়া পাবো, সেই 3 মাসের ভাড়া দেওয়ার ব্যবস্থাও করো। তোমার বাবাকে যে বলো, যাও। আঙ্কেল একটু দেখেন না, একটু দেখেন, আমার বাবা খুব অসুস্থ আঙ্কেল। তোমাকে একবার বলছি, তুমি ছোট মানুষ, আমার ভাড়া দিতে হবে। আর কিভাবে দেবা, কি করবা না করবা সেটা তুমি জানো। আমার বাবা বিছনা থেকে উঠতে পারতেছে না আঙ্কেল, আপনি বোঝার চেষ্টা করেন আঙ্কেল, একটু দয়া করেন না আঙ্কেল। দিয়ে দিব, সামনের মাসে সব ক্লিয়ার করে দিয়ে দিব। আমি কয়টা স্টুডেন্ট পড়াইতেছি, ওদের বুঝতে বিলটা পারছি, দিলেই দিয়ে দিব। বুঝতে পারছি তুমি স্টুডেন্ট পড়ায় কয় টাকা পাও। এই টাকা তোমরা খাবা না তুমি বাড়ি ভাড়া দেবা। আচ্ছা ঠিক আছে, একটা অপশন তোমার কাছে আছে। সেই অপশনটা হচ্ছে লগেন, তোমার একটা কিছু করতে হবে। মানে ব্যাপারটা হচ্ছে লগেন, মানে তুমি শিক্ষিত মেয়ে, কোন ক্লাসে পড়ো? আমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি। বাহ, তা তো অনেক কিছুই বোঝো তুমি, নতুন করে বোঝানোর কিছু নাই। মানে গিভ অ্যান্ড টেক, মানে তুমি যে কিছু দিবে তার বিনিময় হয়তো ধরো 3 মাসের ভাড়া আমি মওকুফ করে দেবো। তোমার বাপের আর কষ্ট হবে না, যেহেতু তোমার বাপের বিছানায় শুয়ে রয়েছে, অসুস্থ। টাকাটা কোত্থেকে দেবে? একমাত্র তুমি পারবে। আর তুমি ভেবে দেখো, যদি রাজি হও, ভাড়াও মাপ পাবে। এর ভিতরে তোমার বাবার যদি কোনো চিকিৎসার খরচের টাকা যদি লাগে সেটাও দেবো, কোনো সমস্যা হবে না। আঙ্কেল আপনার কাছে একটা বড় আশা নিয়ে আসছিলাম, কিন্তু আপনি এটা কেমন কথা বললেন? বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, ঠিক আছে। তোমার যখন অসুবিধা আছে, একটা কাজ করো, আজকে সন্ধ্যার ভিতরে আমার বাড়িটা খালি করে দাও। আর তোমার বাড়িতে যে মালটাল আছে, আলমারিপত্র, খাটটার যা আছে, আলমারি যাই আছে পুরনো, ওটা তো বেশি দাম হবে না, ওটা রেখে দাও বাবা। ওটা নিয়ে না, ওইটা বিক্রি করে আমার টাকা যতদূরই আসে আমি কালেকশন করে নেব। আঙ্কেল এবারের মতো দেখেন না। আমি বলছি তো, তুমি আমার কথা যখন রাখো নাই, আমি কিন্তু তোমার একটা অপশন দিয়েছিলাম, অপশন রাখো নাই। যাও, যাও বাবু, যাও। আচ্ছা আঙ্কেল আমি আপনার প্রস্তাবে রাজি আছি। এই তো বুঝলে ব্যাপারটা, ওই একটু ঘাটাঘুটি করে বুঝতে। যাই হোক, ভালো। যাও, ভিতরে আমার রুম আছে, ওখানে তো বসো, আমি আসতেছি। যাক, ভালোই হলো, কাজটা হয়ে গেল। বাহ বাহ, কি ফাস্ট! সবই তো বুঝো। আমি আসার আগেই খোলা শুরু করেছ। না, কষ্ট করে খোলা লাগবে না, বাকিটা আমি খুলে নেব। আসলে শিক্ষিত মেয়েদের এটাই গুণ, ভালো। তাহলে বিয়েটা আমারই করে নিন, তাহলে আর তার বাড়ি ভাড়া দিতে হইব না। তুমি এদিকেও রাজি? হ্যাঁ, না মনটা ভালো নাই, বাবা অসুস্থ, এখন আর ফ্যামিলি রেখেও চালাইতে পারি না। না তুমি যদি রাজি থাকো আমার কোনো আপত্তি নাই। একবারে সারা জীবনের জীবনের সঙ্গী হয়ে গেলাম। আচ্ছা, একটা কাজ করো, তুমি শুয়ে পড়ো। না না না, আমি খুলে নেব, শুয়ে পড়ো।
কি খারাপ লাগছে? না, ভালোই লাগছে। বাবা বাবা, এখন তো খয়ের মতন কথা ফুটতেছে। ভালো ভালো, এরকম চঞ্চল মেয়ে না আমার ঘরণী হবে, আসলে এটা আমার সৌভাগ্য। আসলে এত শিক্ষিত মেয়ে, এটা কিন্তু আপনার কপাল ছিল। কিন্তু দেখেন, আপনি আমার বাড়ি ভাড়া নিয়ে আর একটা কথা বললেন না। আরে একটা কি, অর্ধেক কথাও বলবো না। আচ্ছা, হুম, আর কালকে তোমার আমি 10,000 টাকা দেবো, তোমার আব্বার চিকিৎসা করাবো, ঠিক আছে? কিন্তু বাবু, আমার এই বয়স হয়ে গেছে বুঝছো, ওই আমি তো সেরকম পেরে উঠি না। ওই 2-1 দিন যা করি করি, কিন্তু ওটা ওখান থেকে প্লাস মাইনাস করে দেবো বাড়ি ভাড়ার থেকে। আমি আমার রোজ কুলায় উঠতে পারবো না। আজকে আর লেট করার দরকার নেই। তোমার বাবা না অসুস্থ, যাও বাবার কাছে যাও। হ্যাঁ, ওই শোনো, ওই কালকে এসে ওষুধের টাকাটা নিয়ে দেবো। হুম, লক্ষ্মী মেয়ে। আসলে এরকম টাটকা মাল বেশি দিন খাই নাই, অনেক দিন পরে একটা টাটকা জিনিস পেয়েছি। ভালো, স্বাস্থ্যের জন্য ভালো, হয়তো আর কিছুদিন বেশি বাঁচব। কত জিনিসের মজা থাকে।